আপনার নাম কি এবং পরিচয়টাকে বলেন। পরিচয়, আমার নাম শাহিন ভুইয়া। আচ্ছা, হ্যাঁ, গ্রাম বাহিরচর, পাঁচকিত্তা, মুরাদনগর থানা। আচ্ছা, কি ঘটেছিল এবং কি জানেন আপনি? আমি যতটুকু জানি, ঘটনা দিন রাত্র মোটামুটি 11:30 পরে, মোটামুটি 12টার দিক এরকম পরে আমি দেখলাম যে আমার বাড়ির পাশে তো একটু চিকলা সাউন্ড যাইতেছে। তো আমি ভাবলাম হঠাৎ করে কি ঘটলো। তারপর আমি ঘর থেকে বাইর হইলাম, বাইর হয়ে এখানে আসলাম। আমি রাস্তার মধ্যে আসলাম, আইসা আমাদের এলাকা যারা মুরব্বী বা বিচারক বা যারা, তাদেরকে মোটামুটি বললাম যে এখানে যে কী যে হচ্ছে বা এরকম শুনতেছি যে এখানে কারেন্টকে ধরছে এরকম। তো তারা মোটামুটি সবার কল দিতে আসছে। তারপরে যে ছেলের ঘটনা হয়, যে ছেলে ওর মামারও কল দেওয়া হয়েছিল। মোটামুটি তারা তো সামাজিক বিচার করে। হ্যাঁ, ফজর আলী। আচ্ছা, ছেলেটার নাম তো সামাজিক বিচার করে, তো তাদেরকে কল দেওয়া হয়েছে। কল দিয়ে তো মোটামুটি তারা আসছে, তাদের সাথে আমরাও আসলাম। আসার পরে যেটা এসে দেখলাম যে মোটামুটি অনেক লোকজন এখানে। তো আসার পরে ছেলে এবং মেয়ে দুটোটা যে অবস্থায় দেখছি আমরা, তো দুজনকে মোটামুটি অনেক ভালো মারা হয়েছিল। তো দুজনে দুই দিক, একই রুমে। মানে কেন মারা হলো মেয়েটাকে? তো পরে আসার পরে শুনলাম যে, আসার পরে এখানে শুনলাম, জিজ্ঞাসা করলাম, তো তারা বললো যে মেয়েটার সাথে ধরা হয়েছে একসাথে, ছেলে মেয়ে একসাথে ধরা হয়েছে, এই কারণে দুজনটা এই অবস্থা মারা হয়েছে আর কি। ধরা হয়েছে মানে কি? তার মানে আগে থেকে দুজনে, হ্যাঁ, তারা মোটামুটি তাদের প্রিপারেশন এরকম ছিল যে সে এখানে আসবে বা এরকমটা তারা জানতো বা এরকম পূর্বে এরকম মনে হয়। তো ছেলে যখন আসছে, তো এই অবস্থায় তাদেরকে ধরা হয়েছে কি দুজনকে। যদি সেটাই হয়ে থাকে তাহলে চিৎকারটা হলো কেন বা চেঁচামেচিটা যখন হইলো, যখন ওই যে মায়ের দূর করতেছে বা ধরছে, তাদের যে অবস্থা, আমি ওই অবস্থা শুনতে পেয়েছি, তখন আসলাম আমি। আচ্ছা, হ্যাঁ, যখন আওয়াজ দেখলাম যে মোটামুটি ভালো মানুষ বা তারা মোটামুটি বাড়িঘর মানুষ ছিল না, মনে হয় মেয়েটা ছিল আর ছেলেটা এই অবস্থা তারা ধরছে বা যেটাই হোক। তো মোটামুটি তার পাশের বাড়ি একটা পূজা হচ্ছিল, তো ওখানে নিউজ গেছে, তো ওখান থেকে সব আসার পর আর চিকলা পাগলা একটু সবাই ছিল, তো এ আর কি। তো তারা তো মোটামুটি যারা হিন্দুরা আসছে তারা বুঝতে পারে না প্রথম অবস্থায় কি বা কি হয়েছিল। তো ভিকটিম এবং অ্যাকিউজড দুজনেই তো বিবাহিত? হ্যাঁ, দুজনই বিবাহিত। ছেলের মনে হয় বাচ্চা আছে একটা, আর মেয়ের একটা ছেলে তিনটা না, মানে ফজর আলীর তিন ছেলে মেয়ে। আর মেয়েটার একটা ছেলে একটা মেয়ে, এক ছেলে এক মেয়ে। তার মানে আপনি তো এখানকার প্রতিবেশী, আপনি কি আগের থেকে জানেন যে? হ্যাঁ, আগের থেকে জানি বলতে, হ্যাঁ, এর আগে প্রাথমিক যেটা বিচার বা এরকম তাদের নামে কিছু নিউজ শুনছিল। হ্যাঁ, তো ওর মামা যেটা বললো যে এর মামা এর আগে নাকি তার গার্জিয়ানের কাছে বিচার দিচ্ছে যে আমার আসে তাহলে তোমরা বলবা, বা ওর মোটামুটি একটা বিচার হয়েছিল। জানি যেটুকু আমি জানি যে মোটামুটি কথা বলতো বা যেটা এলাকার উঠছে বা ওই হিসাবে তার একটা প্রাথমিক বিচার যেটা বলে যে লড়ছে, যেটা এটাই মোটামুটি একটা বিচার হয়েছিল এদের নামে। আচ্ছা, বিয়ের পরেও সম্পর্ক বা এরকম টাইপের ছিল বা এরকম যেটা আমি শুনলাম যে আসার পরে কথাবার্তা যেটা হইতেছে বা ওর মামা যেটা স্বীকারোক্তি দিল ছেলের মামা, বা শুনলাম যে আমরা বিচার করার পরে তোরা যদি এরকমই হয় তোরা আটকে আমরা বিচার করতাম বা এরকম আগে বিচার করা হয়েছিল। আচ্ছা, মহিলার স্বামী তো দেশে থাকেন না? না, মহিলার স্বামী দেশে থাকে না, মহিলার স্বামী বিদেশে আছে। বিয়ের পরপরই চলে গেছেন? হ্যাঁ, বিয়ের পরপর বলতে অনেক প্রবাসী উনি, তো বিয়ের পরপর তো আসতো যাইতো আর কি, এখন বর্তমানে প্রবাসী আছে। আচ্ছা, মেয়ের পরিবারটা দেখলাম তো বাবা জেলে, প্রতিবন্ধী একটা মেয়ে। হ্যাঁ, আচ্ছা, তারা প্রতিবন্ধী একটা ছেলে, হ্যাঁ, মেয়ে একটা প্রতিবন্ধী। আচ্ছা আচ্ছা, শাহিন, আপনি কনক্লুশনটা কি, মানে উপসংহারটা কি? সম্পর্ক ছিল নাকি ছিল? সম্পর্কটা যেটা আমরা বুঝতে পারছি যে মামা যেটা বললো যে মানে হয়তো বা ফোনে বা কন্ট্যাক্ট ছিল বা এলাকাবাসী বা কোনো কিছু এরকম মানে জানা জানি বা কিছু হয়েছে কিনা তা বলতে পারি না। যেটা আমরা বুঝলাম যে এর আগে শাসাই ছিল, দুজনকে শাসাই ছিল, মেয়ের বা এদিক দিয়ে তাদেরকে শাসা ছিল, ছেলের পক্ষে গার্জিয়ানরা শাসা ছিল। মূলত কোনটা বা ওইটা আমরা বলতে পারি না, কিন্তু দুনো পক্ষে মোটামুটি শাসা হয়েছে, এটা মোটামুটি জানে, মোটামুটি সবাই কমবে জানে, বা যেটা আমি শুনলাম এদের মুখ থেকে বা এটা আমি যেটা শুনছি। এরকম কিছু করা যাবে না, কারণ দুজনের পরিবার আছে। হ্যাঁ, দুজনের পরিবার আছে, দুজনকে সতর্ক করা হয়েছে। প্রাথমিক যেটা বিচার এরকম হয়েছে, দুই পক্ষের দ্বারা বিচার এটা দায়িত্ব গার্জিয়ানরা নিয়েছিল। কারণ যদি সম্মতিতে হয় তাহলে ছড়ালো কেন, মানুষ জানতে পেলো কেন? কোনটা এটা সম্মতি? যদি সম্মতিতেই হয়, দুজনের সম্মতি আর সাধারণ মানুষ জানে না বা আত্মীয় স্বজন তার জানবে না। যদি দুজনের সম্মতিতে হয়, হ্যাঁ, সেটা তো আর আমরা জানি না। যেহেতু পুজো সবাই পুজো দিতে গেছে, বাড়িতে একা ছিল, সবাই পুজো দিতে গেছে, এদিকে ছেলে নাকি আসছে, আমরা যতটুকু জানলাম বা মেয়েও বললো যেটা মেয়ের কাছে যেটা শুনলাম এটা। আচ্ছা, আপনারা কি জানেন একটু বলবেন? জি, আপনার পরিচয়টা একটু বলবেন? জি, আমার নাম আল-আমিন। আল-আমিন ভাই, কি জানেন, মানে বিষয়টা কি আসলে? যেমন দুটো কথা শুনতে পাচ্ছি, প্রত্যেকটা গণমাধ্যম, প্রত্যেকটা টেলিভিশন, প্রত্যেকটা পত্রিকায় একই নিউজ, দরজা ভেঙে সনাতন ধর্মের এক নারীকে ধর্ষণ, এইটি স্পষ্ট করে লেখা। আসলে সত্যটা কি?
আসলে আমরা যেটা শুনতে পারছি যে এটা এরকম কোনো ঘটনা না যে দরজা ভেঙে ঢুকছে। আচ্ছা, তাহলে সত্যটা কি? সত্য বলতে আমরা মাস দুয়েক আগে একটা আইডি থেকে দেখলাম যে ওর ছোট ভাই একটা ফজর আলী লাইভে, হ্যাঁ লাইভে আসা বললো যে ফজর আলীর এই মেয়ের সাথে একটা সম্পর্ক আছে, খারাপ অবৈধ সম্পর্ক আছে এই মেয়ের সাথে, আচ্ছা, তার ভাইয়ের। এটা নিয়ে তাদের মধ্যেও দ্বন্দ্ব হয়েছে। এটা যেটা শাহিন বলল যে এরকম তাদের মধ্যে বিচার হয়েছে, একটা এটা সংশোধন হয়েছিল। এটার জারি হয়তো ও আবার এখানে আসছে, ওকে সবাই পাহারা দিয়ে রাইখা হয়তো এরকমটা ধরছে, এটা ধারণা আর কি আমাদের। মানে ফজর আলীর ভাই ব্রাদারই ধরছে, হয়তো ওর বাইরেই করাইছে আর কি, এই আর কি। আচ্ছা, ফজর আলীর কোনো রাজনৈতিক পরিচয় আছে? আমরা যতটুকু জানি, আমরা যতটুকু ফেসবুকে দেখছি যে ও আওয়ামী লীগের সাথে জড়িত ছিল। আমরা ছবিও দেখছি। জি জি জি, আওয়ামী লীগের সাথে জড়িত ছিল। এটা সে বিএনপির সাথে কোনোভাবেই জড়িত না, কোনো দলের আওতাভুক্ত না, এমনকি কর্মীও না, কোনো কমিটিতেও সে নেই। অনেকে বলছে পাতি নেতা টাইপের, যেমন আগে আওয়ামী লীগ করতে, এখন আবার বিএনপির সঙ্গে ঘোরাফেরা করে বা মেলামেশা করার চেষ্টা করে হয়তো, ওইটা আমি জানি না, কিন্তু সে আওয়ামী লীগের সাথে জড়িত ছিল সেটা জানি। আচ্ছা, এই ঘটনার আপনারা কি চান আসলে, আপনার গ্রামবাসী, এলাকাবাসী? সঠিক বিচার চাই। আচ্ছা, সঠিক বিচার বলতে সঠিক বিষয়টাকে তদন্ত করে আগে বিষয়টাকে আসুক যে কি হয়েছে। জি জি, তাই না? এটা ধর্ষণ নাকি সম্মতি? জি জি, এটাই তো চান আপনারা? জি, আচ্ছা, আমি সেটাই চাই। আর হলো আপনার মানে ওনায় আমাদের দাদার নামে যে একটা বর্তমানে বিএনপি দাদার নামে যে একটা উল্লেখ করে, মানে ওরা বিএনপি করে, আচ্ছা, বিএনপির লোক, এটা মনে হয় আমরা এটা বিচার চাই। মানে আমরা এটারও বিচার চাই। কায়কোবাদ ভাইয়ের, হ্যাঁ, কাকুবাদ ভাইয়ের, দাদা ভাইয়ের লোক মানে কুকাম করে মানে বেড়াতেছে, চলতেছে। আচ্ছা, এটা তো ছড়াইছে, যেটা ছড়াইছে যে এটা বিএনপির লোক অপকর্মে জড়িত। আসলে উনি বিএনপির কোনো লোক না। আমরা এটারও অপপ্রচার, আমাদের দুটো ছবি আছে। জি জি, আমরা সেই অপপ্রচারের নিন্দা জানাই, ওইটারও বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। যে বিএনপিকে দোষারোপ করছে, এটারও আমরা সুষ্ঠু বিচার চাই। রাইট, মানে গণমাধ্যমে যেটা ছড়াইছে একেবারে মিথ্যা বলছে, এটা মিথ্যা বানোয়াট। সে বিএনপির কোনো লোক না, সে আওয়ামী লীগের সাথে জড়িত ছিল। আচ্ছা, মানে মূলত সে আওয়ামী লীগের সঙ্গে, জি জি, মূলত সে আওয়ামী লীগের সাথে জড়িত ছিল। বিএনপি নামে যে ব্যাপারটা ছড়ানো হয়েছে একেবারে মিথ্যা বানোয়াট। জি, ভিত্তিহীন। হ্যাঁ, ঠিক আছে।